আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ভাই আল্লাহ আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছে। তো গাইস, আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই নোয়াখালী এসে পৌঁছিয়েছি এবং আমি বর্তমানে আছি লক্ষ্মীপুরে। তো বেসিক্যালি একটু আগে দাওয়াত খেয়ে এসেছি এবং এখন আমরা যাবো হচ্ছে যে আমাদের যে নোয়াখালীর যে বিষয়গুলো, মানে নোয়াখালীর আশেপাশে যে সুন্দর সুন্দর প্লেসগুলো, সেগুলো আমরা আজকে পরিদর্শন করবো এবং সেই জায়গাগুলো আমরা ঘুরবো, ব্লগ করবো, ভিডিও করবো। আপনারা সকলে আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা এনজয় করেন। সো সকলে ভিডিওটা হয়তো একটু বড় হবে, সকলে একটু ধৈর্য সহকারে দেখবেন। ধন্যবাদ সকলকে গাইস, এনজয় করেন ভিডিওটা, ব্লগটা এনজয় করেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুহিত এবং আমরা একটু আগেই মূলত দাওয়াত খেয়ে এসেছি এবং আসার পরে আমাদের লক্ষ্মীপুরে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের শেয়ার করবো এবং আশেপাশে যে প্লেসটা আমরা সেটা সম্পর্কে আপনাদের আজকে জানাবো। তো মুহিত, দাওয়াতটা কেমন? আমরা যে দাওয়াত খেলাম অনেক মজা হয়েছে, দাওয়াত খাইয়া খেয়ে অনেক মজা হয়েছে। কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর ছিল, আর যেখানে আমরা দাওয়াত খাইছি ওখানে এসি ছিল প্রতিটা রঙে। তো ওখানে পরিবেশ পুরো সুন্দর ছিল, যেমন ফিল তেমন ছিল। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা যাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে থাকেন নাকি নোয়াখালীতে? হ্যাঁ, নোয়াখালীতে বাড়িতে থাকি। এখানে তো আমাদের বাড়ি অরিজিনাল রয়েছে এখানেই, এই বাড়িটাই। আর এখানে যে পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, দেখলাম আর কি, আমরা ঘুরতেছি আর কি। বুঝছি, ঠিক আছে। ভালো। আর কোন আপনার কাছে কেমন লাগে আপনার এই জেলাটা? আমার এলাকাটা খুব ভালো, মানুষের শান্তি পায়, ঘুরিয়া বেড়াই টেড়াই বা গাছপালা আছে, অক্সিজেন আছে, খুব সুন্দর লাগে আমাদের। এটা একদম অরিজিনাল পরিবেশটা আর কি, যে গ্রামের ফিলটা এটা একদম এটার মধ্যে গ্রামের যে মেইন ফিল্ডে এখানে আসলে মানুষ পাওয়া যায়। আমি দেখছি আর কি, এখানে আশেপাশে যে প্লেসটা আপনাদের উঠান, বড়টা উঠান আছে, উঠানের পরবর্তী আরো উঠান বড় বড় বাড়িতেও উঠান আছে, কয়েকটা 14-15টা বাড়ি ঘর থাকে, বাড়ি আরো অনেক জমি উঠান। আপনার বাসা এখানে? হ্যাঁ, আমার বাসা আমাদের বাসায় বাজার পশ্চিম সাইডে। হ্যাঁ। তো কেমন আছেন? ভালো আছি। আর এখন তো আপনার শহরের গ্রাম শহরের মধ্যে হইতেছে যে ইয়াগুলা ঘরগুলো দেখতেছি, বাথরুম অ্যাটাচ, ওয়াইফাই আছে, সকল কিছু মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আগের তো অনেক উন্নত হয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন নি? ঘর বাড়ি আগে আমাদের দেশে আসিল ছনের ঘর, হয়েছে টিনের ঘর তো হয়েছে সোবাড়ি ঘর। এখন সোবাড়ি ঘর বাদ দিয়া যায় আপনার বিল্ডিং বাড়ি। মানুষ এখন অনেক সৌন্দর্য থাকা। তবে যারা শহরমুখী মানুষ তারা কিন্তু গ্রামে আমার মতো আসে আর কি। গ্রামের পরিবেশ আর শহরের মধ্যে নাই, ওখানে গ্রামের যে বিষয়টা এটা আর কোথাও মানুষ পায় না, শহরের মধ্যে পায় না বিষয়টা, যার কারণে গ্রামমুখী হয় আর কি। গ্রাম বিষয়টা অনেক ভালো লাগে। শহরে যারা থাকে ঘুরতে আসে এরা গ্রামে। আর ফসল তো এখন আমাদের দেশে ধান আসছে, ধানের ফসলটা যদি আপনার দেখতেন তো আরো সুন্দর লাগতো আপনাদের মাঠে গেলে। এটা দেখার চেষ্টা করবো। এটা বেশি দূরে নাকি? বেশি দূরে না, আছে উত্তর সাইডেও আছে। আমার বিষয় হচ্ছে, আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এটা আমার নানা বাড়ি, তো আমি ভাবতেছিলাম কবে আসা যায়। মানে ব্যস্ততা প্লাস সময়ের কারণে এটা যে দুটো অনুষ্ঠান হয়েছে, বিয়ের অনুষ্ঠান, সেই জায়গা থেকে আসছি আর কি। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখেন, ঘুরে দেখেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আমরা এখন চলে আসছি আমার নানাবের যে পৈতৃক নিবাস লক্ষ্মীপুরে, সেটা হচ্ছে এটা হচ্ছে বেশি বিটাটা যেটার মধ্যে বাড়িটা ছিল, আর সে বাড়িটা হচ্ছে এখানে ছিল, পরবর্তীতে ভেঙে ফেলছে। এবং আর আসার সময় যেটা জিনিসটা দেখছিলেন সেটা হচ্ছে যে আপনার বাড়ির মধ্যে কবরস্থানটা, আর এটা হচ্ছে পৈতৃক নিবাস, এটা হচ্ছে পৈতৃক নিবাস।
আর ভাই পুকুরটা কিন্তু পুকুরটা সে মিষ্টির এনে পুকুর আছে যাবির পুকুরটা অনেক সুন্দর ছিল, কিন্তু একটু একটু ময়লা আছে, একটু ময়লা আছে, বাট পুকুরটা সুন্দর কিন্তু প্রকৃতি একদম। আমরা একটা এমন জায়গায় এসে পৌঁছেছি যে প্রকৃতির যে মেইন ভিউটা, প্রকৃতির যে গ্রাম বাংলার যে মূল জায়গাটা সেটা হচ্ছে এই লক্ষ্মীপুরের সাথে পাবেন। আমি সেটা এখানে একটু পাই। ও ওয়াও, আসো পাই কিনা পাই এনে অনেক মানে গাছপালা আর কি পছন্দ পরিমাণে, সব বেশিরভাগই সুপারি গাছ। এটা সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুর। যদিও আমি এখানে খুব কম আছি। ইয়ে কইছে বাগানে আম করে নাকি আন্টি, আম করে আমরা আম পেয়ে গেছি অলমোস্ট। আম বেশি খাওয়ার জন্য মজা আছে। ওইখানে রিয়ান ভাই দেখেন ব্লগে ব্লগ কন্টিনিউ করো। তাই সেটা তো জিয়ান ভাই, ঠিক আছে। তাই নোয়াখালী আসছি কেমন লাগতেছে একটু বলেন সংক্ষেপে। আমার মন আমি হাঁটতে যাই। হ্যাঁ বলেন ভাই, বলেন কেমন লাগতেছে, উপভোগ করতেছি। কেমন লাগতেছে। হ্যাঁ খুব সুন্দর, নোয়াখালী খুব সুন্দর। তোমরা সুন্দর করে মানুষকে দেখাও। না এই যে ব্লগটা করতেছি, ঠিক আছে, আপনি তো ব্লগে আসেন ভাই, এই যে বলেন না কিছু। জায়গা সুন্দর আছে। আসলে মনে হচ্ছে আমরা কোন জঙ্গলে আছি, দেখতেছি সুন্দর আছে, অ্যামাজনের মতো লাগতেছে। এই তো জিয়ান জঙ্গল ছেড়ে চলে যেতেছি, আমরা যাবো ভাই পরিমাণে প্যারা। সময় কেমন লাগছে তোমার? অনেক ভালো। পুকুরটা সামনে আর অনেকটা পথ ঘুরতে হবে, তো আপনারা পাশে থাকুন। আর দেখেন না তো বাসা আসি দেখেন, আপনি বড় জন না ছোট জন? আমি বড় জন। একবার দেখছি মনে হয়, ছোট জন তো দেখি নাই। ছোট জন কোন জন? দুজন আসছিল, চলে গেছে, অসুস্থ একটু। চলে গেছে। হ্যাঁ অসুস্থ তো। তো আমার তো আসেন, বাসা আসেন, আমার দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেন। এটা হচ্ছে লক্ষ্মীপুরের আমাদের পৈতৃক কবরস্থান, এবং এই কবরস্থানটা খুবই সুন্দর, গাছপালা দ্বারা আচ্ছন্ন, সুন্দর একটা কবরস্থান। এটা দেখাই তো কেমন লাগে এখানে আসছো, যে ঘুরাঘুরি করছো, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, পরিবেশটা অনেক ঠিকই আছে, সুন্দর নাকি? সুন্দর। তো আজকে তোর ঘোরার মাত্র আধা ঘন্টা কি 1 ঘন্টা ঘুরছি, ঠিক আছে। আগামীকাল ফজরের পরে ঘুরতে হবে। পরিবেশটা গ্রামের থেকে অনেক, শহরের থেকে অনেক সুন্দর। না অ্যামেজিং, অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর আমরা সকলেই এসে পড়ি আমাদের সেই বড় উঠানে, এবং আমরা এই উঠানে এসে আমরা সকলেই অনেক মজা করছিলাম, সকলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, এবং আমাদের যে স্মৃতিগুলো এবার ওয়েডিং উপলক্ষে যে আমাদের অনেকদিন পরে লক্ষ্মীপুরে আসা হলো এবং সকলের সাথে আমাদের যে দেখা সাক্ষাৎ হলো, তো আমরা সকলে অনেকগুলো ছবি তুলেছি। সো এটা আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে, আর আমার খুবই ভালো লাগতেছিল। এবং আমি এখানে ছোটো বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা শুরু করে দিই, এসে গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশের ছোটো বাচ্চাদের সাথে মিশে যাই।
তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে এখান থেকে চলে যাচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।